কল্পনা করুন, এক রহস্যময় বস্তু ছুটে আসছে মহাশূন্য থেকে। বিজ্ঞানীরা দ্বিধায়, এটি কি ধূমকেতু নাকি ভিনগ্রহী কোনো মহাকাশযান? হ্যাঁ দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো এমনই এক রহস্যময় বস্তু নিয়ে, যা ইতোমধ্যে আমাদের সৌরমণ্ডলে প্রবেশ করেছে এবং যাকে নিয়ে শুধু বিজ্ঞানী মহলে নয়, চর্চা চলছে সাধারণ মানুষের মাঝেও। ঘটনার সূত্রপাত 1 জুলাই 2025। চিলির রিও হুরতাদো শহরে অবস্থিত অ্যাটলাস টেলিস্কোপ সিস্টেমে হঠাৎই ধরা পড়ে এক অচেনা মহাজাগতিক বস্তু। তখন এটি সূর্য থেকে প্রায় 675 মিলিয়ন কিলোমিটার দূরে আর ছুটে চলেছে ঘন্টায় প্রায় 2,21,000 কিলোমিটার বেগে। হাবল টেলিস্কোপের মাধ্যমে পাওয়া ডেটায় দেখা যায় এটির ব্যাস অন্তত 320 মিটার থেকে 5.6 কিলোমিটার পর্যন্ত। দীর্ঘ পর্যবেক্ষণের পর বিজ্ঞানীরা বস্তুটিকে একটি ইন্টারস্টেলার কমেট বা আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু হিসাবে ঘোষণা করেন। তারা এর নাম দেন 3I অ্যাটলাস, যেখানে 3I দ্বারা থার্ড ইন্টারস্টেলার অবজেক্ট এবং অ্যাটলাস দ্বারা সেই টেলিস্কোপ সিস্টেমটিকেই বোঝানো হচ্ছে যা বস্তুটিকে প্রথম শনাক্ত করে। এর আগেও দুটি আন্তঃনাক্ষত্রিক বস্তু শনাক্ত হয়েছিল। প্রথমটি 2017 সালে, নাম ছিল 1I ওমুয়ামুয়া। মজার ব্যাপার হলো 1I ওমুয়ামুয়া নিয়ে ভালোভাবে বুঝে ওঠার আগেই তা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে চলে যায়। আর দ্বিতীয় শনাক্তকৃত বস্তুটি ছিল 2I বরিসল, যা শনাক্ত হয় 2019 সালে। 3I অ্যাটলাস ধূমকেতুটির অতীত গতিপথ বিশ্লেষণে দেখা যায় এটি মহাজাগতিক শূন্যে স্যাজিটারিয়াসের দিক থেকে আমাদের সৌরজগতে প্রবেশ করেছে। এটি সূর্যের মাধ্যাকর্ষণে আবদ্ধ নয়, বরং একটি হাইপারবোলিক ট্র্যাজেক্টরিতে ছুটে চলেছে। অর্থাৎ এটি আমাদের সৌরজগৎ পেরিয়ে আবার আন্তঃনাক্ষত্রিক শূন্যে ফিরে যাবে। বিজ্ঞানীরা অনুমান করছেন বস্তুটির বয়স প্রায় 7 বিলিয়ন বছর, আমাদের সৌরজগতের চেয়েও প্রাচীন। 2025 সালের 30 অক্টোবর এটি সূর্যের সবচেয়ে কাছে আসবে। তখন সূর্য থেকে এর দূরত্ব হবে 210 মিলিয়ন কিলোমিটার, আর পৃথিবী থেকে তখন এর দূরত্ব থাকবে 270 মিলিয়ন কিলোমিটার। আপাত দৃষ্টিতে তাই বলাই যায় এটি পৃথিবীর জন্য কোনো হুমকি নয়। এখন আসি আসল প্রশ্নে, এটি কি সত্যিই ধূমকেতু নাকি ভিনগ্রহী কোনো মহাকাশযান? হার্ভার্ডের জ্যোতির্বিজ্ঞানী অ্যাবি লোয়েবের মতো কিছু বিজ্ঞানী 3I অ্যাটলাস নামক ধূমকেতুটির কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। যেমন, বস্তুটির গ্যাস নির্গমন অন্যান্য ধূমকেতু থেকে সম্পূর্ণ আলাদা। এর কোমায় জলের তুলনায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অস্বাভাবিকভাবে বেশি। সূর্য থেকে অনেক দূরে থেকেও বস্তুটি থেকে জল বেরোচ্ছে, যা সাধারণ ধূমকেতুর ক্ষেত্রে সচরাচর হয় না। তাছাড়া বস্তুর রং লালচে হলেও তরঙ্গদৈর্ঘ্য অনুযায়ী হঠাৎ কম রঙিন হয়ে যায়, যা অন্যান্য ধূমকেতুর সঙ্গে পুরোপুরি মেলে না। এসব দেখে অ্যাবি লোয়েব সহ আরও কিছু বিজ্ঞানী বস্তুটিকে ভিনগ্রহী মহাকাশযান বলে দাবি করেন। তবে অক্সফোর্ডের বিজ্ঞানী ক্রিস লিনটট সহ আরও অনেকে অ্যাবি লোয়েবের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন। তারা এলিয়েন প্রযুক্তির তত্ত্বকে ননসেন্স অন স্টিলস, অর্থাৎ খুবই ভিত্তিহীন ও অতিরঞ্জিত একটি ধারণা বলে আখ্যায়িত করেছেন। তারা দেখিয়েছেন 3I অ্যাটলাসের কক্ষপথ, গতিবিধি এবং গ্যাস আউটগ্যাসমেন্ট এখনও পুরোপুরি অসাধারণ বলে দাবি করার মতো পর্যায়ে নেই। অর্থাৎ সমস্ত তত্ত্ব এখনও প্রাকৃতিক ধূমকেতু হিসাবে উপযুক্তভাবে ব্যাখ্যা করা সম্ভব। 3I অ্যাটলাস আমাদের সৌরমণ্ডল পার করে চলে গেলে আর ফিরে আসবে না। তবে এটিকে ভালোভাবে পর্যবেক্ষণের জন্য এখনও কিছুটা সময় আমাদের হাতে রয়েছে। সম্ভবত অচিরেই প্রমাণ মিলবে এটি সত্যিই ভিনগ্রহী কোনো মহাকাশযান নাকি মহাশূন্যের গভীর থেকে আসা এক প্রাচীন ধূমকেতু। আপনার কি মনে হয়, 3I অ্যাটলাস কি কেবলই ধূমকেতু নাকি আমরা প্রথমবারের মতো ভিনগ্রহীদের কোনো বার্তা পাচ্ছি? কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।